এই যে ম্যাডাম, আমাকে বলছেন? এখানে তো আর কেউ নেই, আপনাকেই বলছি। আমাকে চিনতে পারছেন না? আমি আসিফ ইরফান। আরে আমরা ফেসবুক ফ্রেন্ড। প্রতিদিন মাঝরাতে আপনি একটা স্ট্যাটাস দেন না? আপনি ভুল করছেন, আমার কোনো ফেসবুক নেই। সাবধানে যাবেন ম্যাডাম, আমি আছি। আপনার মন জয় না করে আমি এই গ্রাম ছাড়ছি না। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মরণ, কি হয়েছে? এই ভাইজান ঢাকা থেকে প্রেমের টানে মধুপুরে চলে এসেছে। যে মেয়ের ভালোবাসে ওই মেয়ের মন না জয় করে উনি যাবে না। তার মধ্যে ঢাকা থেকে আইছে আমাকে মেহমান। আমি কইতাছিলাম কি, আপনার গেস্ট হাউসে যদি ভাইজান একটু থাকতে দিতেন। মেয়েটি কে? মধুপুর স্কুলের টিচার, নাম জ্যোতিয়া হোসেন। প্রতিদিন ব্যাগ নিয়ে চলো, গেস্ট হাউসে না, ওনাকে আমার বাড়িতে নিয়ে যাবো, মেহমান বলে কথা। আপনি খাবেন? ছেলেটার থাকার কোনো জায়গা নেই, তাই নিয়ে থাকুক কয়টা দিন। বাবা যাকে তাকে বাসায় ঢুকতে দিবে? মেহমান তো শহরের থেকে এসেছে, আমাদের দায়িত্ব না মেহমান দেখাশোনা করা। ঠিক আছে থাকো, কিন্তু স্টোর রুমে। আমার কোনো সমস্যা নেই। ভালোবাসা কি জানো তোমরা? ভালোবাসা হচ্ছে আমাদের মনের একটা বিশেষ অনুভূতি, যেখানে বিশেষ কারো প্রতি আবেগ বা ভালোবাসা কাজ করে। এবার আমি আপনাদের একটা ব্যাপার জানাই, আপনাদের জ্যোতি ম্যাডাম উনি কিন্তু আমার বিশেষ 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 মানুষ। গুড মর্নিং ম্যাডাম। ছেলেটাকে তোমার কেমন লাগে? ভালোই। তার মানে আমি ওকে সুযোগ দিয়ে ভুল করিনি। না, এটা দিয়ে বলবি বাবা পাঠিয়েছে। আসো আসো। বাবা পাঠিয়েছে। ভালো ভালো। থেকে তো তোমার আপুর সুবাস বেরোচ্ছে। আমার আপু অনেক রাগী, আপনি পারবেন না আমার আপুকে পটাতে। তোমার আপু আগুন হলে আমি ছাই। আপনি জেগে জেগেই স্বপ্ন দেখেন, আপনি দাঁড়ান। থ্যাংক ইউ ম্যাডাম। তোমার সাথে একটা কথা বলতাম বাবা। জি বলুন না আন্টি। ধন্যবাদ বাবা, জ্যোতির মুখে হাসি ফোটানোর জন্য। কতদিন ওর হাসি ভরা মুখটা দেখি না। তোমার সাথে একটা বিষয়ে কথা বলবো ইরফান। এই সত্যটা তোমাকে না জানালে একটা বেইনসাফি হয়ে যাবে। শহরে পড়া অবস্থায় কয়েকজনকে ভালোবেসেছিল, কিন্তু আমার মেয়েটা মানুষ আর জানোয়ারের তফাৎটা করতে পারিনি। আর সেই জানোয়ারটা তার সঙ্গী সাথী সহ একদিন আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে। পৃথিবীর কোনো বাবা মায়ের যেন তার সন্তানের এই চেহারাটা কোনোদিন দেখতে না হয়। আজ এই সত্যটা জানবার পর তুমি যদি এখান থেকে চলে যাও, দয়া করে এমন ভাবে যাবে যাতে আমার মেয়েটা আর কষ্ট না পায়। গুড মর্নিং ম্যাডাম। কোথায় ছিলেন আপনি? মরণ ভাইয়ের কাছ থেকে বাইক আনতে গিয়েছিলাম। ভাবছি আজ আপনাকে নিয়ে একটু ঘুরতে যাব, যদি অনুমতি দেন। আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি আপনার সরলতার প্রেমে পড়ে এখানে আসছি। আপনি বুঝতে পারছেন না। আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে চাই, আপনার পাশে হাঁটতে চাই। আপনার হাত ধরে আমি আকাশ পাহাড় সমুদ্র দেখতে চাই। আপনারা সবাই এক, মেয়েদের খেলনা মনে করেন, মানুষ মনে করেন না। ক্ষণিকের জন্য শুধু শরীর চাই, তাই না? কিভাবে পারেন একটা মেয়ের সাথে এরকম করতে? মন নেই আপনাদের? আপনারা ভালো মানুষের মুখোশ পরে থাকেন এক একজন। কি হয়েছে বাবা? কিছু না, নেই, চলে গেছে। উনি কেন চলে গেলেন? ভালোবাসার মানুষের গুরুত্ব বোঝাতে। আপনি না চলে গেছেন? এতদিন কাজকর্ম ফেলে এখানে এসে পড়ে আছি কি আর মেনে চলে যাওয়ার জন্য? নিচে নামেন, চিৎকার করে কথা বলতে পারবো না। সেদিন তো ঠিকই চিৎকার করলেন। আই এম সরি।